আল্লাহ বলছে কেন এমন হলো, তার এই নির্মম মৃত্যু হলো কেন, তার মৃত্যু এত কঠিন হইল কেন, তার জান কবজটা এত কঠিন হলো কেন? সরাসরি কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন কারণ ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা এবং নামাজ পড়ে নাই। বুঝতেছো মিয়া? ভাত মাছ খাইয়া নিজেরে চালাক মনে করো, আমরা কি চিরা খাই? আমরা তো ভাত মাছে খাই। দুনিয়া ভোগ করে নিজেরে চালাক মনে করতেছো, তো আমরা কি মাটির তলে থাকি? আমরা তো দুনিয়ার উপরেই থাকি। আমার তো মাগরিব বাদ বয়ান, আজান হয়ে গেছে, আমি তো ওই মসজিদে বাকায়দা জামাত পড়ে তো আইসা মাহফিল পাইছি। মাহফিলের কিছু হয়েছে আমগো তো অসুবিধা কি? আমি তো আমার জামাত সুন্দর করে শেষ করে আসছি, কেন অসুবিধা কি? কেন নামাজ পড়লা না? তোমরা যেহেতু নিয়ত করছো যে আজকে হুজুর আসবে, বয়ান শুনবো, তো ভালো কথা, মাশাআল্লাহ। বয়ান শুনতে আইসা দৌড়াইয়া আইসা মাশাআল্লাহ, এখন সবাই বসলা, নামাজ পড়লা না কেন? কষ্ট পাইবা তো ভাই। আমার মতো একজন ব্যক্তির বয়ান শুনলেই কি আর না শুনলেই কি, আমি আইলেই কি আর না আইলেই কি, কিন্তু তুমি কেন সেজদা করবা না? বহু আয়াত কোরআন শরীফ আছে, কোরআন শরীফ আছে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে পুরা দেহ খুলে ফেলা হবে, বিবস্ত্র, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, একেবারে পায়ের গোড়ালি পর্যন্ত কিছুই থাকবে না। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বলবে, হে নাফরমান, তোমাদের যাদের যাদের সেজদা বাকি, ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, আল্লাহর নাফরমান আসো এদিকে সেজদা দাও। এখন হাশরের মাঠে সেজদাগুলো, ওই দেখেন ওই হেড, দেখছেন অপদার্থ, কি পরিমাণ অপদার্থ, কারে বলে কি বলে কিচ্ছুর খবর নাই। হেবড়া আছে, হেবড়ার মোবাইল লইয়া গেছে। হ্যাঁ, মানে তামাশার জিন্দিগি। কি মানুষেরে কয় না, গরুরে কয় না, ছাগলেরে কয়, আমার কি দরকার? আমার দরকার হইলো আমার মোবাইল, আমার ঠ্যাং, আমার মাথা, আমার চুল, আমার ফ্যাশন, ইজ্জত আছে না নাই, থাকে না যায়, আমার এত কিছু দরকার। হ্যাঁ মিয়া সাহেব, আমি সাফ মানুষ, কেউরে ছেড়ে দিতে রাজি না। তো বলবে ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, ফেরেশতারা বলবে নাফরমান এখন সেজদা দে। এতগুলো সেজদা বাকি ছিল, খোদার কসম আল্লাহ বলেন ফালা ইস্তাতিউন, কোন নাফরমান হাজার কোটি চেষ্টা করেও হাশরের ময়দানে আর একটা সেজদা দিতে পারবে। আজকে তো কোনই ভাঙে, কোমর বাঁকা হয়, কোন হাঁটু ভাঙে, কেন? সেজদার জন্য, রুকুর জন্য, খাওয়ানোর জন্য না ভাইয়া। খানা তো দাঁড় করাইয়াও খাওয়ানো যায়। গরু ছাগল তো উপর হয়ে এক অবস্থাতেই দুনিয়া ভোগ করে। কত জীব জন্তু এক একটা এক এক হালাতে, এক হালাতে আল্লাহর দুনিয়া জীবনটা ভোগ করতেছে না? তো আমরা আরো আল্লাহ তাআলা দাঁড় করায় রাখলেও খাওয়াইতে পারত, কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই যে কনুই ভাঙে, কোমর ভাঙে, হাঁটু ভাঙে, এ কেন? শুধুই সেজদার জন্য, নামাজের জন্য, রুকুর জন্য। কিন্তু সেদিন হাশরের ময়দানে আর কনুইও বাঁকা হবে না, কোমরও বাঁকা হবে না, হাঁটুও বাঁকা হবে। ফালা ইস্তাতিউন, একবারও সেজদা দিতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম, রব্বুল আলামিন বলে নাফরমান লজ্জায় শরমে চোখ নামিয়ে রাখবে, আর চোখ তুলেও তাকাবে না। তারহাকুহুম যিল্লাহ, ভীষণ লাঞ্ছনা, অপমান তারে ঘিরে ফেলবে। লজ্জায়, শরমে, অপমানে, বেইজ্জতিতে আর এক সেকেন্ডের জন্য হাশরের ময়দানে চোখ তুলে তাকাইতে পারবে না। ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত, আল্লাহ নবীকে বলেন বন্ধু, নাফরমান যখন ভীষণ মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, আমি আপনাকে যদি দেখাইতে পারতাম। মন তো চায় বন্ধু আপনারে দেখাই,
আপনি দেখেন জালেম মৃত্যুর যন্ত্রণায় কেমন ছটফট করে। আল্লাহর ফেরেশতা বলে আখরিজু আনফুসাকুম, রূহু বের হয়ে আয়, আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন। নাফরমান পাপীকে জাহান্নামের, নাফরমান পাপীকে ফেরেশতারা মৃত্যুর মুখেই বলবে, আজ তোকে তোর জিন্দেগীর নাফরমানের বিনিময়ে চূড়ান্ত শাস্তি ভোগ করানো হবে। আয় বাইর, আয় বাইর, বেঈমান আয়, এখন বুঝবি। আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজ তোকে কবর থেকে শুরু করে অনন্তকালের জন্য তোর শাস্তি ভোগ করানো হবে। তুই আয়। চালাক ভাইব না, চালাক ভাইব না, নিজের চালাক মনে করো না। হ্যাঁ, কেউ তোমারে কিছু বলে না, তুমি মনে করছো তুমি চালাক, তুমি মাতব্বর, তুমি মাস্তান, তুমি মাস্তান। হ্যাঁ, তুমি ক্যাডারি করো, অহংকার করো। হ্যাঁ, কার সাথে মাস্তানি করো? এটা কি সরকারি দল, বিরোধী দল? হ্যাঁ, কার সাথে গাদ্দারি করো? যিনি নামাজ পড়তে বলেছেন তিনি মামুলি কেউ? কথা বলেন না, জানতেন কেউ? তো কার কথায় গাদ্দারি করবে? কার কথা প্রত্যাখ্যান করবে? একবার দুইবার না, বারবার। এত বিবেকহীন হওয়া ভাইয়া, শক্ত কথা বললাম, রাগ করো না, কিন্তু মুসলমানের বাচ্চা এত বড় বিবেকহীন হয় না ভাই। যে পবিত্র মায়ের ঘরে জন্ম নিছ, মা তোমারে 2টা বছর দুধ পান করাইছে, কি পরিমাণ আদর করে বড় করছে, তুমি এইভাবে আল্লাহকে ভুলে গেলা। এক ওয়াক্ত নামাজ পড়তেও মন চায় না। আস্তাগফিরুল্লাহ। চলেন ভাই, তো বলতেছিলাম এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন, খুব অসাধারণ, অনেক সুন্দর। এই চমৎকার বয়ান পুরা কোরআনের মধ্যেই জান্নাত এবং জাহান্নামের বয়ান আছে, বর্ণনা আছে, কিন্তু এই সূরার মধ্যে লম্বা বর্ণনা আছে জান্নাতের।